ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ৭০ জনকে হত্যার তালিকা করা হয়েছে। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভায় তিনি প্রশ্ন রাখেন, যারা বলছে নির্বাচনে জিতলে ৫৪ বছরের প্রতিশোধ নেবে, তারা কোন প্রতিশোধের কথা বলছে? তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাহুল রায়ের রিপোর্ট। বুদ্ধিজীবী দিবসে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকাল থেকেই ছিল নানা কর্মসূচি। বিকেলে রাজধানীতে ছিল বিএনপির আলোচনা সভা। দলের সিনিয়র নেতারা আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান। কেউ ভোট দিক বা না দিক, ওনাদেরকে ক্ষমতায় যেতেই হবে। আগামী নির্বাচনে তারা ৫৪ বছরের প্রতিশোধ নেবে। ভাই ৫৪ বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনারা? আমি তো বুঝলাম না এটা। আমরা যারা বেঁচে আছি, মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদেরকে হত্যা করবেন নাকি নতুন জেনারেশনকে আপনারা হত্যা করবেন? কোনটা? একটা তো শুরুই করে দিয়েছে। গতকাল তো একটা ছেলে হাতে মরতে মরতে বেঁচেই গেল, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তো এই ধরনের ছেলেমেয়েগুলোকে হত্যা করবেন? এই হত্যাকাণ্ডের জন্য নাকি আপনারা শুনলাম, এটা আমরা কিন্তু শোনা কথা, যে প্রায় ৭০ জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন। প্রায় আমরা ফোন পাই, আমার বহু নেতা কর্মী ফোন পেয়েছে, সাবধান হয়ে যান। পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এদেশের দোসরদের মাধ্যমে, কিন্তু বিগত আওয়ামী লীগের শাসন আমলে, ফ্যাসিস্টদের শাসন আমলে বাংলাদেশের পুরো জাতিকে মেধাহীন করার একটা প্রয়াস নিয়েছে। বিকাশ এবং বিনাশ দুইটা কথা আছে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে বিনাশ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ। ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব। আপনাদেরকে শুধু আহ্বান জানাতে চাই, চতুর্দিকে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি এবং সে জয় লাভ করবেই ইনশাআল্লাহ। সেই বিশ্বাস আমাদের সাথে। আমাদের নেতা আসছেন ২৫ তারিখে, ঠিক না? কবে আসছেন? সেই দিন ঢাকা শহর কাঁপবে তো অবশ্যই ইনশাআল্লাহ। সবার আগে বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন, একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির উপরই আস্থা রাখবে দেশের মানুষ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।